আর গিয়ে কি দেখছি গো, গিয়ে দেখছে বলে নন্দ পেলাম জ্বলেছে চিতা।
কৃষ্ণ বিরহে যদি মাতা যশোমতী পিতা নন্দের এমন ভাব হয়, না জানি আমাদের রাধা রানী কেমন আছে। তাই শ্যাম গরবী রাধা রানীর কাছে আজকে নারদ মুনি আমার চলেছে। আর মনে মনে কি ভাবছে? মনে মনে ভাবছে আজ আমি গিয়ে দেখতে পাবো কৃষ্ণ বিরহের তাপ কাকে বলে। এক পা দু পা করে আজকে রাধা রানীর কুঞ্জের দিকে নারদ মুনি আমার চলেছে। আর তেমন সময় রাধা রানী আমার কোথায় ছিল? বলি সখিল সমাজের আছে না বসে, হেন কালে নারদ মুনি দেখিতে আসিলা, দেখিতে আসিলা। সখিল সমাজের আছিন বসিয়া, হেন কালে নারদ মুনি দেখিতে আসিলা। ললিতা বিশাখা চিত্রা চম্পক লতিকা সহ অষ্টসখী পরিবেষ্টিত হয়ে আজকে রাধা রানী আমার বসে আছে। রাধা রানীর মনে নেই তার গোবিন্দ এই ব্রজ ছেড়ে চলে গেছে, বৃন্দাবন ছেড়ে চলে গেছে। ললিতাকে ডেকে বলছে, ও ললিতা, ও বিশাখা। বিশাখা রে ললিতা, আমার মনে হয় কি জানিস? কি মনে হয়? আমার মনে হয় আমার বধূ আজকে আমার কাছে আসবে। সমস্ত সখীরা মনে মনে ভাবছে, বুঝেছি কৃষ্ণ বিরহের জন্য রাধা রানী মনে হয় আজকে পাগলিনী হয়ে গেছে। তা বিশাখা বলছে, হ্যাঁ রে রায়, তা বেশ, তোর বধূ যদি আজকে তোর কুঞ্জে আসে, যদি তোর কৃষ্ণ আজকে তোর কাছে আসে, তাহলে তোর কৃষ্ণকে তুই কোথায় বসতে দিবি? সখীরা বলছে, রাধে, তোর কৃষ্ণ যদি তোর কাছে আসে, তাহলে তোর কৃষ্ণকে তুই কোথায় রাখবি, কোথায় বসতে দিবি? ও মায়েরা, আমরা এই জগতের মানুষ, আমরা ভগবানকে কোথায় রাখি বলো তো? কোথায় রাখি? সুন্দর করে ভগবানের জন্য আমরা মন্দির তৈরি করে দিই, ইট বালি সিমেন্ট দিয়ে, মার্বেল পাথর দিয়ে আমরা ভগবানের জন্য মন্দির করে দিই, তাই তো? আবার এখনকার কি গো, এখনকার সব কি দোতলা বাড়ি করছে, আর ভগবানের কি ঠাকুর ঘরটা করছে কোথায়? একদম ছাদের উপরে। মায়েরা জানে, বাবারা জানে, কি আকাশে যখন বাজ পড়বে প্রথমে ভগবানের মাথায় পড়ুক, তারপর আমাদের পড়বে, তাই তো? সখীরা বলছে, রাধে, এই রাধে, বলি তুই যে বলছিস তোর বধূ আজকে আসবে, তোর বধূ যদি আসে তুই তোর কৃষ্ণকে কোথায় রাখবি? রাই বলছে, ললিতা বিশাখা চিত্রা, আমার বধূ যদি আমার কাছে আসে, আমি আজকে কোথায় রাখবো জানিস? কোথায় রাখবি? ওই যে সবাই ইট বালি সিমেন্টের মন্দিরে রাখে, আমি আমার বধূকে ওই ইট বালি সিমেন্টের তৈরি মন্দিরে রাখবো না। আমি আমার গোবিন্দকে, আমি আমার পরাণ বধূকে আমার এই হৃদয় সিংহাসনে, রাজ সিংহাসনের মন্দিরে বসাবো। তাই রাধা রানী আমার সখীদের কাছে বলছে, সখী রে, ও সখী, আমার বধূ এলে আমি কি করবো শোন। টু দ্য টেম্পল অফ মাই বডি, to the temple of my body, ভক্তমন্ডলী, ভক্তিমতী মা বাবা, এই গানটি ইংরেজি ভাষায় রচিত, তাই চলুন এর বাংলা অনুবাদ আজকে আমরা জানবো। প্রথমে কি বলা হচ্ছে? টু দ্য টেম্পল অফ মাই বডি কাম ঘনশ্যাম। রাধা রানী আমার বলছে, ও গো বধূ, সবাই তোমাকে এই জগতের মানুষ ওই ইট বালি সিমেন্টের তৈরি মন্দিরে রাখে, আমি তোমাকে কোন মন্দিরে রাখবো জানো? আমি তোমাকে আমার এই দেহের মধ্যে, আমার এই শরীরের মধ্যে যে মন্দির তৈরি করেছি, যে হৃদয় মন্দির তৈরি করেছি, এই হৃদয় মন্দিরে আমি তোমায় রাখবো। তাই কি বলছি গো? টু দ্য টেম্পল অফ
গানটি গুছিয়ে রাখি। এমন সময় ললিতা বিশাখা বলছে, রাধে এই রাধে, তোর পরাণ বধূ যে আসবে তোর এই রাজ সিংহাসনে, তাকে বসতে দেওয়ার মতো কাঠ বিছানার সোফা আছে তো? বলে শোন, আমার বধূকে আমি কেমন ভাবে সেবা দেবো জানিস? শোন তোদের বলি, তাহলে শোন। মাইন্ড ইজ মাই সেক্রেট ফ্লাওয়ার, মাইন্ড ইজ মাই সেক্রেট ফ্লাওয়ার, ডিয়ার ইজ মাই গঙ্গা শাওয়ার, মাইন্ড ইজ মাই সেক্রেট ফ্লাওয়ার। রাধারানী আমার মনে ওরে ললিতা শোন, সবাই আমরা কি করি ভগবানকে, এই যে গাছের ফুল দিচ্ছি, এই ফুলটা আজকে টাটকা, কালকে কি হয়ে যাবে? কালকে কি বাসি হয়ে যাবে। তার কারণ কি? এই জগতের জুই, মালতী, প্রভু, রজনীগন্ধা সমস্ত ফুল ক্ষণিকের জন্য, ক্ষণিকের জন্য এই ফুলটা আমরা ভগবানের চরণে দিতে পারবো, চিরস্থায়ী নয়। তাই রাধারানী আমার বলছে, ললিতা রে শোন, আমি আমার গোবিন্দকে কোন ফুল দেবো জানিস? আমার এই মনটাকে আমি সুগন্ধি ফুল তৈরি করেছি। তাই বলি শোন, মাইন্ড ইজ মাই সেক্রেট ফ্লাওয়ার, ডিয়ার ইজ মাই গঙ্গা শাওয়ার, ডিয়ার ইজ মাই গঙ্গা শাওয়ার। আমি আমার গোবিন্দকে কোন জলে সেবা দেবো জানিস? আমি আমার গোবিন্দকে, গোবিন্দ প্রত্যেকের মধ্যে দুটি করে নদী দিয়েছে। সেই দুটি নদী কি? দুটি নয়ন, এক হলো গঙ্গা আর এক হলো যমুনা। এমন সময় রাধারানীর মধ্যে সখীরে আমার গোবিন্দ যে প্রত্যেকের মধ্যে গঙ্গা যমুনা মিলিত করে পাঠিয়েছে, তাই আমার গোবিন্দকে আমি ওই গঙ্গা যমুনার জলের সেবা নেব। বলি সখী